সুন্দর আপু। কলেজটা সুন্দর, কিন্তু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চলবি। কেউ যদি তোকে ডিস্টার্ব করে তাহলে প্রিন্সিপালকে জানাবি। আমাদের প্রিন্সিপাল অনেক ভালো। ঠিক আছে আপু। মেয়েগুলো নতুন মনে হচ্ছে। চল মামুনিদেরকে আমাদের পরিচয়টা দিয়ে আসি। নাম কি সোনা? কিরে নাম বলছে না যে? কালা মনে হয়। চলো আপু। মালটা তো দেখছি অনেক ঝাঁজ। হ্যাঁ, নতুন তো, তাই তোকে চিনতে পারিনি। ও ঠিক বুঝে যাবে তুই কি জিনিস। চ। গুড মর্নিং সবাই। আজকে পড়াবো বিশ্বের ভাষা ও পরিবার। বসো বসো, তোমাদেরকে একটা সুখবর দিতে এসেছি। স্যার, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন নাকি? না না, আমাদের কলেজ থেকে এবার ম্যাগাজিন বের করা হবে। তোমাদের ক্লাসের কেউ যদি লেখালেখি করে থাকে তাহলে তার নিজের লেখা আগামী 2 দিনের ভেতরে জমা দেবে। কোন স্যারকে জমা দেব? কোনো স্যারকে না, রোহনকে জমা দিবা। রোহন এগিয়ে এসে এই উদ্যোগ না নিলে আমরা ম্যাগাজিন প্রকাশনে পিছিয়ে থাকতাম। স্যার, আমার লেখা তো প্রেম ভালোবাসা নিয়ে। আমার লেখা নেবেন তো? নেব না কেন? সাহিত্য তো প্রেম ভালোবাসা মায়া নিয়েই তৈরি হয়। কিরে রাশিদ, কি করছিস? এদা ভাই, রিলস দেখছি। সারাদিন বেকার রিলস না দেখি পকেট পকেটে ট্রেডিং করে ইনকামও তো করতে পারিস। কিভাবে ভাই? তাহলে শোন, প্রথমে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করে আমার প্রোমো কোড MO25 ইউজ করে ডিপোজিট করবি। এখানে 100 টাকা ডিপোজিট করলে 200 টাকা পেয়ে যাবি। ঘরে বসে বসে এটা কিভাবে সম্ভব? আরে পরিশ্রম ও দক্ষতা থাকলে সব কিছু সম্ভব। ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবি, আর এটা ভেরিফাইড, কোনো রিস্ক নাই। ভাই, তাহলে এটা রেজিস্টার করার জন্য কি কি লাগবে? আরে তেমন কিছু না, ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে পারবি। আর এটার ইন্টারফেস একদম ইজি। আর এখানে তুই পাবি সোশ্যাল ট্রেডিং, অন্য কারোর ট্রেড দেখেও ট্রেড করতে পারবি। তাহলে ডিপোজিট কিভাবে করব? একদম সহজ, ইউপিআই, ফোনপে ও কার্ডের মাধ্যমে ডিপোজিট ও উইথড্রল করতে পারবি। টাকা 5 মিনিটে চলে আসবে অ্যাকাউন্টে। আচ্ছা, এই দেখ, তোকে ট্রেডিং করে দেখাচ্ছি। এখানে গেস করতে হবে গ্রাফ উপরে যাবে না নিচে। যদি মনে হয় উপরে যাবে তাহলে ব্লুতে, আর নিচে যাবে মনে হলে রেডে ক্লিক করতে হবে। আমার মনে হচ্ছে গ্রাফ উপরে যাবে, তাই ব্লুতে ক্লিক করলাম। এই দেখ, ট্রেডিং সাকসেসফুল হয়েছে, জিতা টাকা আমার অ্যাকাউন্টে। আরে বাহ, বুঝে গেছে কি করতে হবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্টার করতে হবে আর প্রোমো কোড দিয়ে ডিপোজিট করে ট্রেডিং করতে হবে। তো বন্ধুরা, আপনারাও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন আর আপনার ট্রেডিং জার্নি শুরু করুন। রুমি, ওই ছেলেটা কে রে? রোহনের কথা বলছিস? ও আমাদের সিনিয়র, সারাদিন ডায়েরি পেন নিয়ে পড়ে থাকে, লেখায় জানে তার কাছে সবকিছু। তোরা ক্যান্টিনে চ, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। দেখিস, কবির কবিতা শুনে যেন ওর প্রেমে পড়ে যাস না। শুনছেন? এদিকে আপনাকে বলছি। হ্যাঁ বলো, তোমার কোনো লেখা জমা দিবা নাকি? না, আমি কবিতা লিখতে পারি না। আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম। ও, তুমি চাইলেই তো লিখতে পারবে। এই প্রকৃতিকে দেখো, এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি। আপনি কি সবই এই ডায়েরিতে লিখে রাখেন? হ্যাঁ, মনে কোনো কথা ভেসে আসলে সব এই ডায়েরিতেই বন্দি করে রাখি। আপনার মনের কথা আমি পড়তে পারি না? মানে? আপনার ডায়েরিটা একটু আমাকে দেবেন, যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি। ডায়েরি?
হ্যাঁ, পরে কালকে আপনাকে দিয়ে দেব। লেমা, দুধটা খেলে, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। ওখানে রেখে দাও, আমি একটু পরে খাচ্ছি। তোকে তো কখনো ডায়েরি পড়তে দেখিনি। ডায়েরিটা কার? ডায়েরিটা আমাদের কলেজে একটা ছেলের, ওর নাম রোহন। ওর ডায়েরি তোর কাছে কেনে? কলেজ থেকে ম্যাগাজিন বের হবে, যারা যারা লেখে তাদের লেখা দুদিনের ভেতরে জমা দিতে বলেছে, তাই ওর কাছ থেকে ডায়েরিটা নিয়ে এসেছি, যদি কিছু শিখতে পারি। হো, তোদের ওই ক্ষুদি লেখকের একটা কবিতা পড়ে শোনাবি? হ্যাঁ, কেন শোনাবো না। কবিতার নাম সাদা কাফন। বাবা, কবিতার নাম শুনে কেমন যেন গাটা শিরিয়ে উঠল। সাদা কাফন অস্থির মন, বুঝবে তখন হারিয়ে যাব যখন। সাদা কাফন তুলে রেখেছিল কতজন, হাতছানি দিয়ে ডেকেছে তার সাথী, তারাও হয়েছে কবরবাসী। সাদা কাফন পরে চলে গেছে কতজন, আমরাও চলে যাব। সাদা কাফন পরে সেদিন কাঁদবে কে এই হাতটা ধরে? কারোর হবে ভালো, কারোর হবে খারাপ। এই দুনিয়ায় করেছি কত পাপ, যদি লেগে থাকে কারোর হৃদয়ে তীর, ক্ষমা করে দিও এই শেষ শূন্য যাত্রায়। এই যুগে পরকাল নিয়ে কেউ ভাবেই না, সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত। এখন আর কেউ সমাজ, প্রকৃতি, বাস্তবতা নিয়ে লেখে না বললেই চলে। ঠিক আছে মা, তুই পড়, তোর আব্বা আবার বাইরে খাওয়ার লেগে বসে আছে। মামনি, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? যার জন্য দাঁড়িয়ে থাকি, আপনাকে দেখতে হবে না। সেদিন তো না আমরা বলে চলে গেলে, আজকে অত সহজে যেতে দেবো না। আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো? না না, প্রিন্সিপালকে ডাকো না, আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে। একটু কাছে এসে, দূরে যাচ্ছে কেন? আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি। দেখ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুই এর মধ্যে নাক গলতে আসিনি। তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে, ভালোই ভালোই বলছি, ঝামেলা না করে এখান থেকে চলে যা, না হলে কিন্তু অনেক খারাপ হবে। তোকে আমি ঠিকই দেখে নেব। আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস। থ্যাঙ্কস। এতে থ্যাঙ্কসের কি আছে? আমি তো আমার কর্তব্য পালন করেছি। আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনোই মুখ বুজে সহ্য করব না। আপনি অনেক ভালো মানুষ। এই নিন আপনার ডায়েরি। সব পড়া হয়ে গেছে? হ্যাঁ, আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি, মা আপনার অনেক প্রশংসা করছিল। আমি এখন আসি। হ্যাঁ, ভাই। হ্যাঁ বল। তোমাকে একটু আমার সঙ্গে কলেজে যেতে হবে। কলেজে? কলেজে আবার কি করতে? কিছুদিন আগেই তো কলেজ থেকে ঘুরে আসলাম। তুই আবার কিছু করিস নাকি? তেমন কিছু না, তুমি তো জানোই কিছু না করলেও আমার দোষ হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি ভালো করি। আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ইয়া রাব্বি মান ইয়াসির ইল্লা রাহিমাল মাসাকিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি'আ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা হাবলি রাব্বি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ রাব্বি হাবলি মুলকান রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির وهب لنا من لدنك رحمة اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইন্নী যুহিবুন ইলা রাব্বি সাইয়্যিদিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়া সামাদু ইয়া সামিউ 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 ইয়া সামিউ ইয়া সামাদু ইয়া সামিউ ইয়া সামাদু ইয়া সামিউ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আমাকে পানি দিছো আমারটা আমি তো না করে নি আমি এত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশের জন্য যে লাইফ সেভিং বার্তা দিল ইরান রাষ্ট্রের নিরাপত্তা নেই ইউক্রেনের একসময় তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কিন্তু পরমাণু অস্ত্র ত্যাগ করে বিশ্বধর শক্তিধর আজ তারিখে ছিল ফলাফল পরবর্তীতে ইউক্রেন ও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তেমন প্রতিরোধ করতে পারেনি বিশ্লেষকেরা বলেন ইউক্রেনের কাছে পরমাণু অস্ত্র থাকতো রাশিয়া অবলীল ইউক্রেনে আক্রমণ করতে অন্তত 10 বার ভাবনা চিন্তা করত বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার করেছে ঠিকই কিন্তু এই সময়ে দাঁড়িয়ে কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা নেই আছে স্বল্পমাত্রার চাইনিজ প্রতিরক্ষা তাও সীমিত পরিসরে শুধু চাইনিজ 90 আরও কিছু এরিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের 1,570,000 ভূমি আর যাবে কিনা তা নিয়ে সচেতন নাগরিকদের অবশ্যই চিন্তা ভাবনা রয়েছে
সারফেস টু সারফেস এয়ার মিসাইল, বাংলাদেশের আসলেই পরমাণু অস্ত্র দরকার। কিছু বিদেশি বাণিজ্যিক বিমান দেশের আকাশসীমা ব্যবহার করলেও তা চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ, ফলে হারিয়েছে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। সত্য, ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে বাংলাদেশের আকাশে যদি কোনো দেশে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল চলে বিনা বাধায় তার আকাশ সীমা পাড়ি দিতে পারে, ব্যালিস্টিক মিসাইল দূর করে ক্রুজ মিসাইল কিংবা স্থানীয়ভাবে প্রস্তুত করে ঠেকানো সম্ভব, তাহলে আমাদের কতটুকু তাও গবেষণা বিষয়। 100% যতটুকু সাকে দেশে প্রতিরক্ষা বিমান আর রকেট গবেষণা সর্বনিম্ন জিজ্ঞাসিত আমাদের সামাজিক কাঠামোর সর্বোচ্চ সম্মান ও মর্যাদা বিসিএস ক্যাডার বিভিন্ন সরকারি চাকরি 2025 সালে পরমাণুর স্বাভাবিক কল্পনা করা যায় না, এটা তো আসলেই সত্য। পলিগ্রাম বাড়তেছে না।